হ্যাঁ এখানে সস্তা। পিছলা আদা মটর কতিপির কাছে সাদাটা তুই নিতে পারবি ভাই? নে চেষ্টা কর। ইলিশ মাছের থেকেও কাঁকড়া ভালোবাসি। এই বাবা এটা কাপড়টা বাজে দেখি। তোমাদের সবাইকে আমাদের কাহিনীতে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। जा रही हो? दादी के घर? अच्छा मम्मी अकेली है, मैं जा रही हूँ उधर। चलो हाँ ठीक है बाय। আমরা দুজনে এখন যাচ্ছি সবজি মার্কেটে, সানডে মার্কেটে। আর কাজে দিদি এখন আসছে, দেখা হয়ে গেল, ভালোই হলো, ওকে বলেও দিলাম সানডে মার্কেটে যদি আজকে না যাই তাহলে আমাদের ভালো ভালো সবজিও আসবে না। আজ এখান দিয়ে সবজি পাবো কিন্তু অত ভালো সবজি পাবো না যতটা সানডে মার্কেটে ভালো পাওয়া যায়। তো রোববার দিন একদিন যেদিন যেদিন অবিকে ছুটি থাকে সেদিন তো আমরা সানডে মার্কেটে যাই। আর তার মধ্যে বাঙালি বাঙালি সবজিও পাবো ওই বাঙালি মাসিটার কাছে। তো সেই জন্য খুব এক্সাইটেড সানডে মার্কেটে যাওয়ার জন্য। আজকে ভিডিওটা বাইরে থেকে শুরু করলাম, প্রতিদিন ঘর থেকে শুরু করি আর বলি কত অর্ডার এসছে। আর আজকে কিন্তু দোকানটা ফার্স্ট হাফে আমরা বন্ধই রেখেছি, কালকে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো না, সেই কারণে দোকানটা ফার্স্ট হাফ বন্ধই ছিল। তো ফার্স্ট হাফে একটু লেট করে উঠলাম, তারপরে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়াতে আমাদের ওই তড়কা ডাল আর রুটি ছিল, খেয়ে দিয়ে যাচ্ছি বাজার। আজ তাড়াতাড়ি আসাতে এখানে বাইক লাগানোর জায়গাটা পাওয়া গেছে, নাহলে কিন্তু বাইক লাগানোর জন্য খুব সমস্যা হয়। এখানে পে অ্যান্ড পার্ক দেওয়া আছে 4 চাকা। অবিক ওদিকে জানতে যাচ্ছে যে এখানে গাড়ি পার্ক হয় কিনা। যদি গাড়ি পার্ক হয় না তাহলে মাকে নিয়ে আসা যাবে, একসাথে 3 জন আসতে পারবো, 3 জনের পছন্দ মতো জিনিস কেনা যাবে। कैसे दिया? 20 रुपये। কত সস্তা হয়ে গেছে কফি, কত সস্তা হয়ে গেছে, 20 টাকায় ফুলকপি এখানে। হ্যাঁ এখানে সস্তা। फ्लावर कैसे भैया? 3 का 50 कर दो। 3 का 50। हाँ हाँ हो जाएगा। ओ ताई मिर्ची कैसे दी? 30 ला आधा। मटर 50 का आधा। मटर कैसे बोले? मटर 50 का आधा। 50 का आधा डाल दो मटर। এই সাদা বেগুন। কলমি শাক कैसे? कोथिंबीर कैसे? कोथिंबीर 10 का एक नंबर क्या? हाँ 1 नंबर है। हाँ किराया नहीं गया तो किराया का आधे आलू धम धम एवढं गेलो कॅरी में दो कॅरी में चल इकडे भाऊ पाटाला कामवती घ्यायची पेमेंट करतो कशी किती 20 का एक 20 বাজার আজকে হলো ঠিকই, কিন্তু মন পছন্দ মতো হলো না। তার কারণ হচ্ছে আমাদের ব্যাগ ভরে গেছে, ব্যাগে আর জায়গা নেই জিনিস কিছু নেব। ও হাঁপিয়ে গেছি আমরা বাজার করতে করতে। এখানে চলে এসেছি আখের রস খাওয়ার জন্য। ও এই যে 2 ব্যাগ ভর্তি ভর্তি হাতেও রয়েছে, দেখো এত শপিং আমাদের। চলো এবার বাড়ি। হাঁপিয়ে গেছি বাজার করতে করতে, মানে একদিনে যদি 1 সপ্তাহ বাজার হয় হাঁপিয়ে যাওয়ার মতোই হয়। হ্যাঁ সাদাটা তুই নিতে পারবি ভাই? নে চেষ্টা কর, তাহলে আমার ভালো হয়। একটা ব্যাগ এখানে নিয়ে নিলে আমার বসতে ভালো হয়, নালে এত ভারী 2টো ব্যাগ নিয়ে বসা যায় না। না এটা আমি নিয়ে যেতে পারবো। পারবি? তাহলে খুব ভালো হয়। এই নিয়ে আসলাম বাজার, এখন এই ব্যাগটাকে খালি করতে হবে। এই ব্যাগটা খালি করে নিয়ে আবার এখন বেরোতে হবে। তো ব্যাগ মোটামুটি এই সাইজের ব্যাগ এই একটাই আছে, তার জন্য একটা ব্যাগ খালি করো আবার নিয়ে যাও। मम्मी जी हम लोग सेकेंड राउंड निकल रहा है। রান্না বান্না একটুখানি করেছি, মানে ডাল আর আলু চোখা করে রেখে গেছি।
যদি এসে সময় পেলাম তাহলে কাঁকড়া বানাবো আর ওদের জন্য মাছের ঝোল, আর না হলে ডাল আলু চোখা ডিম আমলেট দিয়ে আজকে লাঞ্চ হবে। আজকে খালি দৌড়াদৌড়ি করতে হবে আজকে। ইয়েস, ব্যাগ নিয়েছি। আমরা এখন এসছি ডিমার্টের এই আউটলেটটায়। এটা হচ্ছে টেক অ্যাওয়ে, তো এখানে অল্প কিছু জিনিসও পাওয়া যায়। এখান দিয়েই নিয়ে নেবো দই। পিক আপ পয়েন্ট, সরি টেক অ্যাওয়ে না, পিক আপ পয়েন্ট। এটা দুটো নিই, একটু দেখতে। হ্যাঁ ওই জন্যই ওটা লেগে গেছে। হ্যাঁ এটা এই ডিমার্টে এইটুকু জিনিসই পাওয়া যায়। দিয়ে দে। হ্যালো, এরপরে কি? এবার দুধ দেবো আর রসুন নেবো দোকানের। এখন যাব কৃষ্ণা মাঠে। আমরা চলে এসেছি, এই যে কৃষ্ণা মাঠে এসেছি। এখানে এসেছি দুধ নিতে, আর এখান থেকে ওইখানে যাব, ওই দোকানটাতে, ওই দোকানে ওই অভিক বাইক রাখছে ওর সামনে, ওখানে যাব আলু পেঁয়াজ নিতে। আজকে দিনের মতন শেষ হবে, রাতের মতন। আর রাতে আবার দেখবো। দিনের বাজার এখনই শেষ। আমাদের সব দুধ। দুটো বাজতে 5 মিনিট বাকি। এই সমস্ত কিছু বাইরের কাজ কমপ্লিট করে আসলাম। মা ওদিকে চান করে বসে রয়েছে। মার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ না, কখন ঠান্ডা কখন গরম। আর এই যে কালকে কাঁকড়া নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে কুটে, এখন কাঁকড়া রান্না করব। আর এই যে ট্যাংরা মাছটা তোমার ভেজে রেখে গেছিলাম, ট্যাংরা মাছ রান্না হবে। এদিকে ডাল হয়ে রয়েছে। আর আলু চোখা কোথায়? আলু চোখা মাইক্রোওয়েভের ভেতরে আছে। এই যে লাল লাল ঝাল ঝাল করে আলু চোখা বানানো আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আগে বানিয়ে নিই, খেতে খেতে আজকে 3:30 হয়ে যাবে আমাদের। তিনটে 40 বাজে, মানে 3:45 মতো বাজতে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের লাঞ্চ, শুরুও হয়নি। লাঞ্চে দেখিয়ে দিয়েছিলাম, ডাল ছিল, আলু চোখা, আর এই যে ক্র্যাব কাঁকড়ার ঝাল, আর এখানে আছে ট্যাংরা মাছের তেল ঝাল, সাথে শশা। এই হচ্ছে আজকে আমার, জিভে জল চলে আসছে, লাঞ্চের মেনু। মানে কতক্ষণে কাঁকড়া খাবো। আমি কাঁকড়া প্রচণ্ড ভালোবাসি, ইলিশ মাছের থেকেও কাঁকড়া ভালোবাসি, তো সেই কারণে আমাকে জল চলে আসছে। খাই এবার। অভিক উঠে গেছে, মা উঠে গেছে, আমার কাঁকড়া খাওয়া চলছে। 8 ঘন্টা হয়ে গেল বসে বসে আমরা কাঁকড়া খাচ্ছি। এটা চলছেই কাঁকড়া খাওয়া। মিন্ত্রা থেকে দুটো নাইট ড্রেস আনিয়েছি। এটা যে একটু খুলবো সময় হচ্ছে না। আজ 2 দিন হয়ে গেল যেরকম সেরকমই পড়ে রয়েছে। আগে কি হতো, বাড়িতে এরকম কোনো পার্সেল আসলে কখন খুলবো সেরকম ব্যাপার হতো। আর এখন সময় নেই যে কখন খুলবো। এই দেখো দুটো কালার। এটা কি সেট নাকি? হ্যাঁ, প্যান্ট আর টপের সেট তো। আচ্ছা, এই বাবা, এটা কাপড়টা বাজে, দেখি। এটা কাপড়টা ভালো না। এই হে, এটা চেঞ্জ হবে, এটা রিটার্ন যাবে। এটা রিটার্ন যাবে। এটা এটা ভালো। হ্যাঁ, এটা তো ভালো। একটা রিটার্ন যাবে আর এটা রাখবো। খুলে রাখা একটু কেমন? খুলেই দেখে। ভালো। আমরা ভেবেছিলাম কি বিকেলবেলা একটু বেরোবো, বেশি দূর যাবো না, কাছাকাছি যেতাম এই জুডিওতে, আর একটু সামনাসামনি ঘুরবো ভেবেছিলাম বিকেলবেলা। কিন্তু মার শরীরটা না খুব খারাপ করেছে, মানে ঠান্ডা গরমে সর্দি লেগে গেছে আর খুব কাশি হচ্ছে।
এই জন্য আর কোথাও যাওয়া হয়নি, বিকেলটা ঘরেই ছিলাম। আর ইচ্ছেও করছিল না, সারাদিনের এত এদিক ওদিকে জার্নির জন্য আর ইচ্ছেও করছিল না। তো রাতের ডিনার এখানে হচ্ছে আজকে বেগুন পোড়া, রুটি আর অভিকের অমলেট, সে তো তোমরা জানোই। आधा ऑमलेट उल्टे दी ও হচ্ছে এখনো? আচ্ছা, ফ্লাপি ফ্লাপি অমলেট, এটা ও নিজেটা নিজেই বানিয়ে নিচ্ছে কিন্তু। আর বেগুন পোড়া রুটি দিয়ে আজকে ডিনারটা করে দিনটা শেষ করব। আর ভিডিওটাও এখানেই শেষ করব। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসছি, টাটা।